যারা নিজেদেরকে আলে বাইতের ভালোবাসার দাবিদার, বিশেষ করে ইসনা আশারিয়া যারা শিয়া, তারা যেই পরিমাণ বিদ্বেষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাখে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাখে, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি রাখে, এই বিদ্বেষ মাপার কোনো যন্ত্র দুনিয়াতে নাই, যেই চরম লেভেলের বিদ্বেষ তারা রাখে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী তার জীবনের যে ঘটনাই বলা শুরু করুক, ধরেন আপনি আমাকে ফোন দিয়েছেন যে আব্দুল্লাহ ভাই আপনি কোথায় আছেন, কে কে আছে আপনার সাথে, তো বলে আমি আছি আর আব্বু আছে, অথবা আমার ভাই আব্দুর রহমান আছে বা আব্দুর রহিম আছে। আবার আর একদিন আমি একটা গল্প শোনাচ্ছি আপনাদেরকে, আমি কক্সবাজার গেছিলাম, আমি ছিলাম আর অমুক ছিল, আমি রংপুর গেছিলাম, আমি ছিলাম আর অমুক ছিল। তো আমার জীবনের ঘটনার সাথে সবসময় আর দুটো মানুষের নাম আপনি শুনতে পান, মানে একটা ঘটনাও এমন পাওয়া যায় না যেই ঘটনায় ওই দুটো মানুষের নাম আল্লাহর নবী বলে না গল্পের সময়, যে আমি আজকে ওখানে গেছিলাম, আমি আবু বকর আর ওমর, আমরা ওখান থেকে বের হয়েছিলাম, আমি আবু বকর আর ওমর, আজকে এক জায়গায় দাওয়াত ছিল, দাওয়াত খেতে গেছে, আমি আবু বকর আর ওমর। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টার সবচেয়ে বেশি সময় যেই দুইজনের সাথে কাটে, সেই দুইজন হচ্ছেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আশ্চর্যজনক, দুঃখজনক হলেও সত্য যে ইহুদিদের কাছে মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিল তারা জনপ্রিয়। খিজিরের সফরে গেছিল, তো মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিল, মুসা আলাইহিস সালামের ভাই হারুন, তারা ইহুদিদের কাছে জনপ্রিয়, সম্মানের পাত্র। খ্রিস্টানদের রাস্তাঘাট, কলেজ, কারখানা সব কিছু ঈসা আলাইহিস সালামের যে 12 জন হাওয়ারি ছিল ওই 12 জনের নামে। তাহলে ঈসা আলাইহিস সালামের সঙ্গী 12 জন খ্রিস্টানদের কাছে সম্মানের পাত্র, ইহুদিদের কাছে মুসা আলাইহিস সালামের সঙ্গী সম্মানের পাত্র। আর এই রাফিজিদের কাছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা খারাপ হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সবসময় থাকতো ওদের প্রতি এদের সবচেয়ে বেশি বিদ্বেষ। তাহলে তো আমার নবীকে দোষ দেওয়া, যদি ইহুদি খ্রিস্টানদের চেয়ে তো খারাপ হয়ে গেল। আমার যদি আবু বকর এবং ওমর খারাপ হয় তাহলে 100% আমার নবীও খারাপ, নাউজুবিল্লাহ। তাহলে আবু বকর এবং ওমরের প্রতি বিদ্বেষ পোষণ করা তো বহু দূরের কথা, ভালোবাসা থাকলেই ওটা ঈমানের অংশ, আর না থাকলে, বিদ্বেষ থাকলে কাফের হয়ে যেতে পারে। তো এবার আমরা চলে আসি যেটা আমরা বারবার বলছিলাম, যে কি পলিটিক্স, যেই পলিটিক্সের কারণে শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছেলে মেয়েদের নিয়ে আমি ব্যস্ত হয়ে গেলাম, এমনকি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতটা গুরুত্ব দিলাম না। এই পলিটিক্সটা হচ্ছে পারস্য বা ফুরস, এর আগে থেকেই জাতিগতভাবে তাদের নিজেদেরকে একটু আলাদা চিন্তা করে। এই জন্য ইসলাম যত জায়গায় প্রবেশ করেছে সব জায়গায় ইসলামের কারণে ভাষা পর্যন্ত মানুষের চেঞ্জ হয়ে গেছে। কোথায় স্পেনের মানুষের কোনোদিন ভাষা আরবি ছিল না, কিন্তু ইসলাম যখন ওখানে ঢুকেছে মানুষরা নিজের ভাষা ভুলে গেছে, আরবি সবাই শিখে গেছে। প্রথম যেখানে ইসলামের ভাষা গ্রহণ করেনি এটা হচ্ছে ফুরস, পারস্যরা, আজকের যেটা ইরান। ফার্সি ভাষার যে ইতিহাস এবং ঐতিহ্য, তো এই পারস্য সাম্রাজ্যের পুরো পতন হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আর এই পারস্য সম্রাটের কোনো একজন কন্যা যুদ্ধ বিজয়ের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দেন। এই লিঙ্কটা ওরা ঐতিহ্য হিসেবে ধারণ করেছে, যে আমাদের পারস্য সাম্রাজ্যের যে ইতিহাস, এই ইতিহাসের একটা পার্ট হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে কানেক্ট হয়ে গেছে। ফলত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করা, গ্লোরিফাই করা, দ্যাট মিনস আমরা আমাদের অতীত পারস্য সাম্রাজ্যকে গ্লোরিফাই করতেছি। আর এই হৃদয় বিদারক গল্প বানিয়ে এইটার ভিকটিম করব হচ্ছে যারা পলিটিক্সে আমাদের বিরোধী, তাদেরকে ভিকটিম করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলে বাইতের কারণে নয়, কেন আমি আগেই প্রমাণ দিয়েছি এনারা সবাই আলে বাইতের অংশ। এবং যাকে নিয়ে সবচেয়ে বেশি মতবিরোধ তার বিষয়ে একটা আশ্চর্যজনক তথ্য দিই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সাহাবী, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু সুফিয়ান সাহাবী,
এইটা ঠিক যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত মক্কার কুরাইশদের সর্দার, বদরের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে, উহুদের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্বে, খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্বে, মানে মক্কার কুরাইশদের আবু জাহালের পরে সবচেয়ে বড় সর্দারের একজন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু মক্কা বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করেন। তো এইটার কারণে কি তাকে, তার প্রতি কোনো অসম্মান, তার প্রতি কোনো দোষ ত্রুটি দেওয়ার সুযোগ আছে কি না, এই প্রশ্নের উত্তর হচ্ছে যত সাহাবী ইসলাম গ্রহণ করেছে এরা সবাই আগে কোনো না কোনোভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই ছিল, খালিদ বিন ওয়ালিদ নিজেই ছিল, আমর ইবনুল আস নিজেই ছিল। খালিদ বিন ওয়ালিদ আর আমর ইবনুল আস তো গোটা মুসলিম বিশ্ব বিজয় করেছে। তো ওই খালিদ বিন ওয়ালিদ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল। তা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের দাওয়াত নিয়ে এসেছে, প্রথমে তো মানুষ শত্রুতা করবেই। না হলে আবু জাহালের ছেলে ইকরিমা, তাকে কি করবেন আপনি, কি বলবেন? যারা মিথ্যা নবীর দাবিদার হয়েছিল ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় সেনাপতি ছিল আবু জাহালের ছেলে ইকরিমা মুসলমানদের পক্ষে। তখন আবু জাহালের ছেলে এই জন্য আগে আপনি ঘৃণা করবেন, এই সুযোগ ইসলামে নাই। ইসলামের মানদণ্ড ভিত্তিই হচ্ছে ঈমানের উপর। ইসলাম গ্রহণ করেছে সব শেষ, ইসলামের জন্য কাজ করেছে অতীতের সব শেষ। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বা উমাইয়া বংশ যারা, এরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার সাথে কানেক্টেড, যেটাকে আমরা কুরাইশ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা হচ্ছে আব্দে মানাফ। আব্দে মানাফের দুই ছেলে, এক ছেলের নাম হাশেম আর এক ছেলের নাম আব্দে শামস। হাশেমের বংশধর হচ্ছে আব্দুল মুত্তালিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আব্দে শামসের বংশধর হচ্ছে উমাইয়া, হারব আর আবু সুফিয়ান। তাহলে আবু সুফিয়ান এবং তাদের বংশধরেরা ইব্রাহিমী এবং ইসমাইলি রক্তের উত্তরসূরি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কুরাইশ বংশ, এই কুরাইশ বংশের উত্তরসূরি। এক নম্বর। দুই নম্বর, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা উম্মে হাবিবা, এটা অনেকেই জানে না, অথচ এটা প্রতিষ্ঠিত সত্য, এটা জানা দরকার, মানুষের বলা দরকার যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা উম্মে হাবিবা, যিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তা আবু সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, আর মুআবিয়া রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধী অথবা শালা। তাহলে আপনি তাদেরকে কোথায় থেকে আলে বাইতের বাইরে বের করবেন আর তাদের প্রতি বিদ্বেষ পোষণ করবেন? তিন নাম্বার, সর্বশেষ, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহাবী, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। একজন সালাফি সালেহিনের বক্তব্য দিয়ে এই পয়েন্টটা শেষ করব যে ওমর ইবনে আব্দুল আজিজ উমাইয়া বংশের একজন শাসক, যার ন্যায় পরায়ণতার কারণে মানুষ মনে করত যে তিনি পঞ্চম খলিফা হওয়ার যোগ্য। চারটে খোলাফায়ে রাশিদিনের পরে তিনি পঞ্চম খলিফা হবেন। তো তার সম্মান বাড়াতে বাড়াতে অনেকেই তাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি সম্মান দেওয়ার চেষ্টা করতেন। তখন সালাফে সালেহিনরা বললেন যে ওমর ইবনে আব্দুল আজিজের সারা জীবনের আমল আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রাকাত সালাত, একটা সিজদা, যা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদায় করেছেন, এমত অবস্থায় যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে ঈমান রাখেন, বিশ্বাস রাখেন, আল্লাহকে রব এবং ইলাহ হিসেবে বিশ্বাস রাখেন, ওমর ইবনে আব্দুল আজিজের সারা জীবনের আমলের চেয়ে শ্রেষ্ঠ। আর এটার পিছনে আল্লাহর নবীর হাদিস দলিল। আল্লাহ নবী বলছে, দুনিয়ার মানুষ, তোমরা উহুদ পাহাড়ের সমান দান করে আমার একজন সাহাবীর এক মুষ্টি স্বর্ণ দামের সমান নেকি অর্জন করতে পারবো না। কেন? দান করলেই তো হলো না, অন্তরের কোয়ালিটিটা কোথায়, ইমানের কোয়ালিটিটা কোথায়? তাহলে এই জন্য সাহাবীদের সম্মান সর্বোচ্চ জায়গায় রাখতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যেমন আমাদের ভালোবাসা থাকবে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিও থাকবে, মুআবিয়ার প্রতিও থাকবে, আবু সুফিয়ানের প্রতিও থাকবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিও থাকবে। এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এবং এটাই শ্রেষ্ঠ এবং সত্য আকীদা। এইটার মধ্যে যে বিভেদ তৈরি করার চেষ্টা করা হবে, ওটাই পলিটিক্স। যে পলিটিক্স দিয়ে আমি গ্লোরিফাই করবো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর শত্রু বানাবো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, শত্রু বানাবো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্লোরিফাই করব। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বায়াত করলেন যে ওসমানের হাতে, নিজে বায়াত করলেন যে ওমরের হাতে, নিজে বায়াত করলেন যে আবু বকরের হাতে, তাদেরকে শত্রু বানাবো, এটা পলিটিক্স। এইটার পাঠ হওয়া যাবে না। কিন্তু ঘটনা অবশ্যই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হত্যার ঘটনা, এটা অবশ্যই হৃদয় বিদারক এবং কষ্টদায়ক। কিন্তু
ওইটার শোক হিসেবে উদযাপনের সুযোগ ইসলামে নাই। আর যখন এটা বাড়তে বাড়তে কোন লেভেলে চলে যায় যে আপনি ছুরি দিয়ে আপনার পিঠে আঘাত করে রক্তাক্ত করবেন, ছুরি দিয়ে আপনার মাথায় রক্তাক্ত করবেন, এটা তো আরও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে আমার উম্মতের অংশ নয় যে শোক পালনে তার গাল টানে, তার জামা ছিঁড়ে, সে আমার উম্মতের অংশ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহিলি যুগের 4টা বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য খুব ভয়ঙ্কর, সেটা নেয়াহা, শোক উদযাপন করা। এটা জাহিলি যুগের বৈশিষ্ট্যের একটা। এবং ওই যে হারাম মাসের বিধানের মধ্যে যে আয়াতটা পড়লাম, ওই আয়াতের সর্বশেষ অংশ হচ্ছে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর জুলুম করিও না। আত্মহত্যা ইসলামে হারাম কেন? আপনি নিজের হাত কাটতে পারবেন না, এটা হারাম। এটা মানুষের সম্মান। আমরা যে মানুষের সম্মানের আলোচনা করলাম, হারাম মাসের সম্মানের আলোচনা করলাম, তাহলে আপনি শোক পালন করতে গিয়ে, তাজিয়া মিছিল করতে গিয়ে নিজের উপর জুলুম করবেন, অত্যাচার করবেন, আর সেটা দিনের অংশ হবে যে না, এটা সম্ভব না। তো প্রিয় উপস্থিতি, আমরা আমাদের আলোচনার সারমর্ম করি। আমাদের আলোচনার সারমর্ম হচ্ছে আমরা হারাম মাসের মধ্যে আছি। মাস যেমন হারাম হয়, এলাকা তেমন হারাম হয়, যেমন মক্কা মদিনা। হারাম সম্মানের কারণে হয়, অনেক হালাল বিধান তখন হারাম হয়ে যায়। আর আমরা হারাম মাসের যে মহরম মাস আছে, এই মহরম মাসের 10 তারিখ আশুরা শরীয়তে যেই কারণে উদযাপিত, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামের নাজাতে মুসা আর ফেরাউনের ধ্বংস। তাহলে আপনি মহরম থেকে যদি কিছু শিখতে চান, তাহলে মুসার ফেরাউনের ইতিহাস আপনাকে পড়তে হবে। এবং এটা অন্য আর একদিন যদি আমাদের পক্ষে সুযোগ হয় আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, বা আমার আগের অন্য আলোচনা থেকে আপনারা শুনতে পারেন বানু ইসরাইলের ইতিহাস থেকে। আর এই দিনে যে বিষয়গুলো উদযাপিত হচ্ছে আমাদের সমাজ এবং রাষ্ট্রে, ভারত উপমহাদেশে, কেন আমরা ইরান শাসিত, পারস্য শাসিত, শিয়াদের লিগ্যাসি আমরা বহন করি, এর অসংখ্য আলামত আছে। ফলত আমাদের অঞ্চলে ওই জিনিসগুলোর প্রভাব আছে, কিন্তু ওইটা করা কখনোই শরীয়ত সম্মত হবে না, যেগুলো আমি আপনাদের সামনে পরিষ্কার এবং স্পষ্ট করেছি। আর রাজনৈতিক যে আলোচনা আছে, এই আলোচনার মধ্যে সাহাবীদের সম্মান রক্ষা করতে হবে। বাস, সকল সাহাবীর সম্মান, ইজ্জত, মান সব কিছু রক্ষা করতে হবে এবং তাদের প্রতি ভালোবাসা রাখতে হবে। পলিটিক্সের কারণে কারো প্রতি বিদ্বেষ স্থাপন করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক ঈমান, সঠিক আকীদা, এবং আজকের দিনে যারা সিয়াম আছেন তারা অনেক বড় ফজিলতের কাজ করছেন। অতীতের 1 বছরের গুনাহ ক্ষমা হওয়ার ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। এবং আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমাজানের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। এবং রমাজান ফরজ হওয়ার আগে একটা সিয়ামই ফরজ ছিল, সেটা হচ্ছে আশুরার সিয়াম। তাহলে এটার অনেক ফজিলত। এগুলো একটা ফজিলতের সাথেও কারবালার কানেকশন না, এগুলো সবগুলোর কানেকশন মুসা আলাইহিস সালামের মুক্তি আর ফেরাউনের ডুবে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বিষয় জানার, মানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم